আমরা যেমন বড় বড় দুর্গা প্রতিমা এবং অন্যান্য প্রতিমাও দেখি, এবং তার সাথে সাথে ছোট্ট ছোট্ট যে প্রতিমা তৈরি হয় তাকেই বলা হয় মিনিয়েচার প্রতিমা। হ্যাঁ, ছোট প্রতিমার উপরই বাংলা কাজটা বেশি করতে ভালোবাসি, বা আঠের মুখও আছে, তবে আমার ওই সনাতনী রূপ আগেকার যে পুরনো সাবেকি এটাই বেশি। একটা কাজ আছে বিশেষ, সেটা হচ্ছে আঙুল মুঠো যে হাতগুলো দেখছো এগুলো সব ছাঁচে হয়, আমাদের এখানে সব হাতে হয়। কিছু কিছু জিনিস বিশিষ্ট তুমি লক্ষ্য করলে দেখতে পাবে, যার জন্য আমাদের এখানে একটু স্পেশাল বলা যায়। মালাপালের আজ এত নাম কেন? এই যে মিনিচারের দুর্গা, যেটা একটা মাপঝোপ দিয়ে আমরা কাজ করি। কত ধরনের মুখ? 8-10 রকমের মুখ হয়। একই মুখে আমরা চোখ মুখে আঁকার মাধ্যমে অনেক রকম তৈরি করে দিতে পারবো। মাটির গন্ধমাখা কুমারটুলি আমাকে বারবার টেনে আনে তার গল্প শোনাতে, আর আমিও তার রং মাটির উপকথা শুনতে ফিরে ফিরে যাই। কুমারটুলির রূপকথার বিশাল এই নোটে গাছের এক একটি শাখা প্রশাখা বলতে পারেন তার স্টুডিওগুলো, এক এক ঘরের এক এক গল্প। সেই গল্প শোনাতেই আজ আপনাদের নিয়ে যাব শিল্পী মালা পালের স্টুডিওতে। যা অসীম, যা অনন্ত, সেই ঈশ্বরকে সীমার মধ্যে ফুটিয়ে তোলা কাজটি নেহাত সহজ নয়। আর মালাদির কাজে সেই অরূপের মধ্যে রূপের প্রকাশ তো ঘটেই, কিন্তু অতি ক্ষুদ্র পরিসরের মধ্যে সেই অরূপকে তিনি অপরূপ রূপে প্রকাশ করতে পারেন। প্রতিমা শিল্পে তার বিশেষ দক্ষতা মিনিয়েচার প্রতিমা নির্মাণে, অর্থাৎ 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চির ছোট্ট ছোট্ট প্রতিমা অদ্ভুত সুন্দর রূপে তিনি তৈরি করতে পারেন। বড় বড় মাটির প্রতিমায় আমরা যা যা দেখতে পাই তা অতি ক্ষুদ্র পরিসরে এবং অতি নান্দনিকভাবে তার প্রকাশ ঘটান এই দক্ষ শিল্পী। এই অতি ক্ষুদ্র পরিসরের মধ্যে মায়ের মুখশ্রী তিনি অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। একটি বড় প্রতিমার মধ্যে আমরা যেরকম ভাব, যেরকম ভঙ্গিমা দেখতে পাই, সমস্ত কিছুই অপূর্ব সুন্দরভাবে মিনিয়েচারে রূপ দিতে পারেন মালা পাল। আর তার সাথে সাথে যার নাম অবশ্যই উল্লেখ করতেই হয়, তিনি একাধারে তার শিল্পসঙ্গী এবং তার জীবন সঙ্গীও, ভানু রুদ্রপাল, মালাদির স্বামী, এবং তাদের সঙ্গে রয়েছেন আরও বেশ কিছু সহকারী শিল্পী। প্রত্যেকের সাথেই আলাপ করাবো আপনাদের। প্রতিমা নির্মাণের ক্ষেত্রে, বিশেষ করে এই মিনিয়েচার প্রতিমা নির্মাণের জন্য দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে মালাদির খ্যাতি, এবং তার ঝুলিতে এসেছে বহু বহু সম্মান। তাকে নিয়ে লেখা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। কেন এই মিনিয়েচার প্রতিমার জন্য মালাদির এত খ্যাতি, সেই কারণ খুঁজব তার কথাতে, এবং ঘুরে দেখব তার সম্পূর্ণ স্টুডিওটি বর্তমানে কি কাজ চলছে, কটি ঠাকুর এবছর বিদেশে গেল এবং কত ঠাকুর অর্ডার হয়েছে, কিরকম থাকে প্রতিমার দাম ইত্যাদি সমস্ত কিছুই জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনো পান্থজন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আশা করি আমার দর্শক বন্ধুরা এইটুকু অনুরোধ আমার রাখবেন।
নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। চলে এসেছি কুমারটুলিতে। আজ কুমারটুলিতে এসেছি বিশেষ এক শিল্পীর স্টুডিওতে। সেই শিল্পী বিখ্যাতই মিনিয়েচার প্রতিমার জন্য। মিনিয়েচার প্রতিমা অর্থাৎ প্রতিমার ছোট সংস্করণ। আমরা যেমন বড় বড় দুর্গা প্রতিমা এবং অন্যান্য প্রতিমাও দেখি, এবং তার সাথে সাথে ছোট্ট ছোট্ট যে প্রতিমা তৈরি হয় তাকে বলা হয় মিনিয়েচার প্রতিমা। আমি চলে এসেছি শিল্পী মালা পাল এবং ভানু রুদ্রপালের স্টুডিওতে। এই বছর দুর্গা প্রতিমার কাজ কতদূর হলো? দেখো, এই বছর দুর্গা প্রতিমার কাজ বেশ কটা মাল আমরা বাইরে ডেলিভারি দিয়ে দিয়েছি। ডেলিভারি দেওয়ার পর বাইরের দুর্গা তো একটু আগেই চলে যায়, তারপর আমরা এখানে যেগুলো করছি, ধরো একটা গণেশের সিজন আছে সামনে, সেই গণেশগুলো নিয়ে প্রস্তুতি হচ্ছে, দিয়ে আবার তার মাঝে মাঝেও আমাদের দুর্গাগুলো তৈরি হচ্ছে। কারণ আমরা এই টাইমটায় যদি গণেশটার লক্ষ্মীটা রেডি করে নিই না, তাহলে পরে আমরা দুর্গাটা ফেলবো, আর পুজোর পর আমাদের লক্ষ্মী বিক্রি করতে খুব সুবিধে হবে। ওই জন্য একটু প্রস্তুতিটা আগে হচ্ছে। প্রতিমা নির্মাণে তোমার মোটামুটি কত বছর হয়ে গেল, কবে থেকে করছো? আমি 14 বছর বয়স থেকে এই প্রতিমার কাজের সঙ্গে যুক্ত হয়েছি। এখন আমার 56 বয়সটা। এতগুলো দিন একভাবে এর সঙ্গে লেগে রয়েছি। হ্যাঁ, এইভাবে আমি কাজ চালিয়ে যাচ্ছি। কুমোরটুলি মালা পাল। প্রতিমা নির্মাণের ক্ষেত্রে তুমি ছোট প্রতিমা অর্থাৎ মিনিয়েচার প্রতিমাই বেশি স্বচ্ছন্দ বোধ করো, তো এটা কেন? এটা কেন, আমার বাংলা সনাতনী রূপটা খুব ভালো লাগে, আর সাবেকি দুর্গার মুখগুলো বেশি ভালো হয়, আর বাংলা নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি। হ্যাঁ, ছোট প্রতিমার ওপরই বাংলা কাজটা বেশি করতে ভালোবাসি, বা আঠের মুখও আছে, তবে আমার ওই সনাতনী রূপ আগেকার যে পুরনো সাবেকি, এটাই বেশি। তোমার মোটামুটি দুটো প্রতিমা বিদেশে চলে গেছে, এবং তোমার প্রত্যেক বছরই প্রচুর প্রতিমা বিদেশে যায়। তো বিদেশে এত তোমার প্রতিমার চাহিদার কি কারণ রয়েছে? চাহিদার কারণ রয়েছে, প্রত্যেক বছর যারা নিচ্ছে তারা আসছে, এসে আবার তার পরের বছরও ফোন করছে আমাকে যে মালাদি আমাদের আবার দুর্গাটা হবে। এরকম করতে করতে যেতে যেতে, আর ধরো হোয়াটসঅ্যাপে ইউটিউবে সব দেখতে দেখতে একটা খদ্দের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো তোমার প্রতিমা এক্সট্রা কি পায় মানুষ? একটা এক্সট্রা জিনিস পাই, দেখো চোখ মুখটা খুব সুন্দর হয়। আমার দাদা রয়েছে রাম, হ্যাঁ, আমার দাদা চোখ মুখগুলো খুব ধরে দেয়। আর একটা কাজ আছে বিশেষ, সেটা হচ্ছে আঙুল মুঠো যে হাতগুলো দেখছো, এগুলো সব ছাঁচে হয়, আমাদের এখানে সব হাতে হয়। কিছু কিছু জিনিস বিশিষ্ট তুমি লক্ষ্য করলে দেখতে পাবে, যার জন্য আমাদের এখানে একটু স্পেশাল বলা যায়। তোমরা কজন এই প্রতিমার কাজ বলে আছি যুক্ত? কে নাম একটু বলো। গোবিন্দ পাল কালুদা, ভানু রুদ্র পাল আর মালা পাল। আর এখানে আমাদের রাম দাদার নামটা দেবে, রামপাল। খুবই ব্যস্ত, দিদি কাজ করুক, আমরা স্টুডিও ঘুরে দেখবো। আমরা এখন কথা বলে নেব মালাদির হাজবেন্ড ভানু রুদ্রপালের সাথে। তিনি একটি অপূর্ব সুন্দর মিনিয়েচার প্রতিমা বর্তমানে তৈরি করছেন। এই প্রতিমা কোথায় যাবে? এটা যাবে বাঁকুড়া। আচ্ছা, আপনাদের স্টুডিওতে মূলত মিনিয়েচার প্রতিমাই তৈরি হয়, তো এই মিনিয়েচার প্রতিমা বিশেষভাবে আপনাদের দক্ষতা, এই বিষয়ে যদি কিছু বলেন। বড় প্রতিমা কি তৈরি হয়, নাকি বিশেষ করে মিনিয়েচার প্রতিমাটাই তৈরি করেন আপনারা? বড় প্রতিমা তৈরি হয় না, হয় মানে খুব একটা আমরা বেশি করি না। তার কারণ হলো মিনিচার দুর্গাই আমাদের বেশি হয়, যার ফলে বড় দুর্গার দিকে আমরা অত এইভাবে হয় না। কেন, বড় দুর্গা আমার 4-5টা হয়, আচ্ছা, কিন্তু আমাদের মেন হলো এই মিনিচারটা, যেটা আমরা দেশ বিদেশে পাঠাতে পারি বা যায় আমাদের এখান থেকে।
আপাতত কোথায় কোথায় আপনাদের প্রতিমা যায় যদি একটু বলেন। প্রথমত এবছর মানে এখন তো যাওয়ার এই নেই, মানে জুলাই মাসে শেষ হয়ে যায়, তা আমাদের ওই বৈশাখ মাস মানে এপ্রিল মেতে, মার্চ এপ্রিল মেতে আমরা দুর্গাগুলো পাঠাই বিদেশে। যেমনি এবার দুটো দুর্গা বেরিয়ে গেছে আগে আগে, হ্যাঁ, একটা গেছে সুইজারল্যান্ড আর একটা গেছে ইউএসএ। আচ্ছা, দুটো কবে বেরিয়ে নাগাদ গেছে। বেরিয়েছে? ওটা মে মাসে বেরিয়ে গেছে। মে মাসে ওনারা বাই হ্যান্ড নিয়ে যায়, আচ্ছা, মানে ওরা নিজেরা এসে নিয়ে যায় ঠাকুরটুকু। ওদের বলেছিলাম ওদের যে আপনারা মাটির দুর্গা নিচ্ছেন কেন, ফাইবার দুর্গা নিয়ে যান। বলছেন মানে না, অত দূরে মাটির দুর্গা গেছে? মাটির দুর্গা গেছে। আমরা আচ্ছা। বলেছিলাম যে মাটির দুর্গা কেন নিচ্ছেন, হ্যাঁ। ফাইবারের নিয়ে যান। হ্যাঁ। বলছে না, আমরা মাটির দুর্গায় পুজো করবো, ফাইবার দুর্গা আমরা পুজো করি না। আচ্ছা, ফাইবারের দুর্গায় কি পুজো করা যায়? যায়, সেই ব্যবস্থা করা হয় আমাদের এখান থেকে। আচ্ছা। তার মধ্যে মাটি, খড়, একটু দড়ি, যেটা আমরা খড়ের দুর্গা যেগুলো বলি আমরা, সেই খড়ের দড়িতে যা যা লাগে আমরা তার মধ্যে একটুখানি বেঁধে মিশিয়ে মার বুকে ভেতর দিকে জাম করে দিই, মানে নিয়মটা যাতে রক্ষা হয়। নিয়মটা যাতে রক্ষা হয়। কিন্তু এই ছোট প্রতিমা কি অপেক্ষাকৃত বেশি কঠিন? কারণ এইটুকু অবয়বের মধ্যে পুরোপুরি অ্যানাটমিটা ধরে রাখা এবং তার মানে মুখমণ্ডল অপূর্ব সুন্দর সাবেকি মুখ আপনাদের দুর্গা প্রতিমা এবং অন্যান্য প্রতিমায় দেখা যায়। এই বিষয়ে যদি বলেন, মানে কতটা চ্যালেঞ্জিং বা কতটা কঠিন এইটুকু জায়গার মধ্যে পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলা। দেখুন, একটা কথা বলি, ছোট দুর্গা কুমোরটুলি সারা ঘর সবার ঘরেই দেখতে পারবেন, কিন্তু আমরা যে পেটিনে তৈরি করি, যেভাবে আমাদের তৈরি হয়, দেখুন এটা কিন্তু ডাইসের নয়, টোটালটাই হাতে জমিয়ে এই দুর্গা ওষুধ যা বলছে দেখেছেন সব এই হাতগুলো জ্বললাম, দুর্গা বডিও হাতে জমানো। আমাদের এই যেভাবে তৈরি হয় এইভাবে কিন্তু আপনি সারা কুমোরটুলি ঘুরে খুঁজে পাবেন না, কারণ তারা ডাইস থেকে তুলে দেখবেন ডাইস থেকে করছে একসঙ্গে করে এটা সেট করে, কিন্তু আমাদের তা না। যার ফলে মালাপালের আজ এত নাম কেন, এই যে মিনিচারের দুর্গা যেটা একটা মাপঝোপ দিয়ে আমরা কাজ করি। মানে আপনাদের কোনো ডাইস ইউজ করা হয় না, না? এই দেখুন হাতগুলো তৈরি করছি, দেখুন এক্ষুনি দেখতে পারবেন। সেই ব্যাপার, মানে মায়ের মুখেরও কোনো ডাইস হয় না? না, মায়ের মুখের ডাইসটা করতে হয় না, সবসময় তো জমিয়ে কাজ করা যায় না। আচ্ছা আচ্ছা, দেখুন আমি আপনার সামনে দেখাচ্ছি একটা হাত, হ্যাঁ। মার হাতে তৈরি হচ্ছে, এখানে আমাদের ডাইস হয় না, এগুলো এখন হাতে তৈরি করি আমরা। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন যে লোকে বলে যে সবই তো ডাইসে তৈরি হচ্ছে, না, এই সিংহটার পা বলে সব ডাইসে কোনো সময় হয় না, এগুলো হাতেই তৈরি হয়। দেখুন আমরা হাতেই তৈরি করছি, আপনি দেখলে বুঝতে পারবেন যে মালাপাল কেন ঠাকুরের দাম এত নেয় বা এত বাইরে বিদেশ যায় কেন। পুরো আপনি হাতটা মা দুর্গার ওই ছোট্ট হাতটা পুরো একদম হাতে করে তৈরি করবেন? হাতে তৈরি করছি, দেখুন এক্ষুনি হয়ে যাবে। এটা কি আঙুল হচ্ছে দাদা? এটা আঙুল হলো, বুড়ো আঙুল। আচ্ছা, এই ছোট্ট একটি বুড়ো আঙুল তৈরি হলো মায়ের, এবং হাতের মধ্যে সেই বুড়ো আঙুল বসে গেল। মায়ের অপূর্ব সুন্দর একটি ছোট্ট হাত আপনাদের একেবারে চোখের সামনে তৈরি হয়ে গেল, এবং মায়ের এই হাত মায়ের প্রতিমার উপরে লাগানো হবে। দেখুন কি অপূর্ব সুন্দরভাবে একেবারে নিজের হাতে কোনো ডাইস ছাড়া দাদা হাতটি তৈরি করে দেখালেন যে তাদের প্রতিমায় কিন্তু ডাইসের ব্যবহার খুব একটা হয় না। বাহ, হ্যালো, কি অপূর্ব সুন্দরভাবে প্রতিমার সঙ্গে একেবারে বসে গেল। দাদা নিজের হাতে এই হাতটি তৈরি করে প্রতিমায় বসিয়ে দিয়ে দেখালেন যে এই সমস্ত কিছু কিন্তু একেবারে কোনো ছাঁচ ছাড়া নিজের হাতেই তৈরি করে থাকেন তারা। দাদা এই বছর 2026-এ দুর্গাপুজোর মোটামুটি অর্ডার নেওয়া শেষ? না, আমাদের এই মিনিচারের এখনো চলছে। আচ্ছা, অর্ডার আসছে। কটা প্রতিমার মোটামুটি অর্ডার হয়েছে? এখানে আমাদের মোটামুটি 1 2 3 4 5টা হয়েছে এখন। আচ্ছা, এখন আরো 5-10টা হবে। আচ্ছা, এখন সবাই তো এখনো, আমার তো বেশিরভাগই বাড়ির পুজো হয়, এই 15 আগস্টের আগে ছাড়া হয় না এগুলো। আচ্ছা, কত ইঞ্চি প্রতিমা এটা তৈরি হচ্ছে? এটা আপনার এটা হলো 24 ইঞ্চি আছে। আচ্ছা, মার এখান থেকে মায়ের মাথা হলো এই সিংহের এখান থেকে পা থেকে মাথা পর্যন্ত 12 ইঞ্চি,
আচ্ছা। সিংহাসন থেকে অসুরের মাথা হলো 8 ইঞ্চি এই সিংহের, আর এই সিংহাসন থেকে অসুরের মাথা হলো 9 ইঞ্চি। মানে এগুলো মাপ জোপ করে আমাদের করতে হয়, কারণ অনেকের মাপ আছে। যেমনি এখানে কার্তিকের গণেশের হাত থেকে কার্তিক হাত 24 ইঞ্চির মধ্যে করতে হবে, মানে মিনিচার করলেই হবে না, মাপ জোপ আছে কিছু যেগুলো আমাদেরকে মেনটেন্স করে চলতে হয়। হ্যাঁ, না হলে মানে প্রতিমাটার ফিনিশিং মনে হবে ক্লিয়ার হবে না, মুখটা বড় হয়ে যাবে, হাতটা বড় হয়ে যাবে ইত্যাদি এরকম লাগবে। আপনি বাইরে মানে যদি মার্কেট করেন দেখতে পারবেন যে মানে বাইরে থেকেও দুর্গা ঠাকুর আসে, তাদের ফিনিশিং একরকম, তাদের মায়ের মুখ একরকম, আমাদের কিন্তু আলাদা। আচ্ছা, মুখ কি বেশিরভাগ আপনারা এই সাবেকি মুখই দিয়ে থাকেন? আমরা সাবেকি মুখটাই বেশি চালাই। আচ্ছা, আর সাবেকি মুখ এছাড়া এখন যে বর্তমানে একটু অন্যরকম ভাবে প্রতিমা তৈরি করতে বলে, মিনিয়েচারের উপরে কি তেমন কোনো এক্সপেরিমেন্ট করেছেন? হ্যাঁ, করেছিল অনেক আগে, দেখে নিয়ে গিয়ে ওরা ব্যাঙ্গালোরে নিয়ে গেছে, ওখান থেকে ওরা বিদেশে নিয়ে গেছে মাকে। এত ভালো লেগেছে, যারা দেখেছে বলছে না আমরা এটা বিদেশ নিয়ে যাবো, ওরা নিয়ে গেছে। দুর্গা প্রতিমা ছাড়া মোটামুটি কি কি প্রতিমা হয়? আর দুর্গা, কালী সব রকমই হয়। আচ্ছা, লক্ষ্মী, তারপরে আপনার বিপদ তারিণী, মা বগলা, মনসা তো মনসা তৈরি হয়ে রয়েছে। মোটামুটি সব রকমই গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। মোটামুটি কি রকম গণেশ প্রতিমার দাম থাকছে একটু যদি আন্দাজ? 3.5, 4 এরকম 5 থেকে শুরু 3.5, 4 থেকে শুরু। আর মোটামুটি তা কাজের উপর নির্ভর করে। বড় বড় মনসাও আছে দুটো, ওই 8-9 হাজার টাকা করে দাম হয় এগুলো। আচ্ছা, আর এই ধরনের প্রতিমার কি রকম আপনাদের প্রতিমার প্রাইস আছে একটা যদি আন্দাজ? এরকম প্রতিমা আপনার 12-15 এরকম দাম পড়ে, 12-15 হাজারের মতো। আচ্ছা, এই ধরনের 24 ইঞ্চির প্রতিমা। আচ্ছা, বড় আরেকখানা লক্ষ্মী সরস্বতী সাইডল নাবিনে রং করে ফেল। আপনার মালাদি মোটামুটি কতদিন হয়ে গেল প্রতিমা নির্মাণের করছেন? আমাদের এটা হলো বংশগত। আচ্ছা, রক্ত হয় না যে গানের একজন আছে তার বংশের রক্ত, কেউ গাইলে আমাদের ঠিক তেমনি, আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে আমরা তাই করছি। মালাদি এবং তার স্বামী ভানুরুদ্রপালের কথা তো আপনারা শুনলেন, কিন্তু আপনারা এই যে অপূর্ব সুন্দর চোখগুলো দেখছেন মালাদির প্রতিমায়, তার প্রধান শিল্পীকে জানতে ইচ্ছে করছে না? আসুন আমরা কথা বলে নেব তাঁরই সাথে, যিনি ছোট্ট ছোট্ট প্রতিমাগুলোর উপর অপূর্ব সুন্দর চোখ এবং মুখ ইত্যাদি এঁকে দেন। তার কথা অনুযায়ী তিনি চোখ লিখে দেন। আসলেই তো সেই চোখের ভাষা আমরা পড়তে পারি, কোনো চোখে ভেসে ওঠে করুণা, তো কোনো চোখে অদ্ভুত আশীর্বাদের বাণী। আপনি মূলত মালাদির এই প্রতিমায় চোখ দিয়ে থাকেন, তো এই আপনার অপূর্ব সুন্দর সাবেকি চোখগুলো এই বিষয়ে যদি একটু কিছু বলেন, যে আপনি কি মূলত এই চোখের কাজ করেন নাকি প্রতিমার তৈরিরও বিষয়ে আছেন? আমি প্রতিমার সমস্ত কাজই করতে পারি বা করি, কিন্তু আমার মেন পেশা হচ্ছে ঠাকুরের চোখ লেখার কাজটা। এই ছোট ছোট প্রতিমাগুলোতে অপূর্ব সুন্দর চোখ দেওয়ার কাজ আপনি করেন, তো কত রকমের মায়ের চোখ হয় আপনি যদি একটু বলেন, মানে প্রতিমায় কত রকমের কত ধরনের চোখ দেওয়া হয়? প্রতিমাতে অনেক ধরনের চোখ দেওয়া হয়, যেমন আমরা যেমন খানিকটা এটা গোলমুখের বলা হয় আমাদের পালেদের ভাষায়, আটের মুখ বলা হয়। আটের মুখ? হ্যাঁ, আটের মুখ। আবার বাংলা মুখ দেওয়া হয়, অর্থাৎ সাবেকি মুখ। আচ্ছা, আটের মুখ বলতে এই সাধারণ এরকম সাধারণ গোল মুখের চোখের পাতা দেওয়া হবে, একটু চোখের পাতা দেওয়া হবে, এগুলোকে আমরা আটের মুখ বলি। আচ্ছা, যেগুলো বাঁশ পাতা অর্থাৎ সাবেকি মুখ আমরা বলে বাংলা মুখ বলে থাকি। হ্যাঁ, যেমন এইটা হচ্ছে সাবেকি মুখ। হ্যাঁ, এটা সাবেকি মুখ। হ্যাঁ, আবার আট বাংলা হয়, মডেলিং মানসেরা মুখ হয়।
আচ্ছা, এছাড়া আরো বিভিন্ন রকম থিমের মুখ হয়। মানে মোটামুটি কত ধরনের মুখ? 8-10 রকমের মুখ হয়। একই মুখে আমরা চোখ মুখ আঁকার মাধ্যমে অনেক রকম তৈরি করে দিতে পারবো। মানে একটা প্রতিমায় 8-10 রকম, মানে একটা প্রতিমা বলছি মোটামুটি এই ধরনের প্রতিমায় 8-10 রকমের মুখের প্রতিমা হয়। আচ্ছা, মুখটা একটা ডাইস থেকে উঠবে, অথচ আমরা ফিনিশিং এর মাধ্যমে সেটা বিভিন্ন রকম তৈরি করে দেবো। আচ্ছা, এই কাজটা মূলত আপনি করেন, চোখ দেওয়া। তো এই কাজে বিশেষ দক্ষতা আপনার, এটা মানে আপনি কি এটা বিশেষভাবে কেন করেন বা কিভাবে আপনার এটাই বিশেষত্ব হয়ে উঠলো একটু বলুন। বিশেষত্ব হয়ে উঠলো, আগে প্রথমে আমি ছবি আঁকার কাজ করতাম। আচ্ছা, আমার অনেক ছবি, অনেকজনকে আমি ছবি আঁকা শিখিয়েছি। আচ্ছা, ছবি আঁকা শেখাতে শেখাতে আমার মনে হলো আমি মাটির লাইনে গিয়ে এটা আমার পেশা ভাবে নিতে পারি। আচ্ছা, তখন আমি মাটির লাইনে এলাম, মাটির কাজ করি, সেই সঙ্গে এই প্রতিমার চোখ আঁকার কাজটাও পেশা হিসেবে নিয়ে নিলাম। এটা আমার করতে ভালো লাগে বলে। আচ্ছা, আর এই মালাদি স্টুডিওতে আপনারা এই যে সবাই মিলে এই মিনিয়েচার প্রতিমাকে অপূর্ব সুন্দরভাবে রূপ দেন, তো এই একসঙ্গে আপনারা কত বছর ধরে কাজ করছেন? অনেক বছর আমরা অন্তত 25 বছর ধরে কাজ করছি। 25 বছর ধরে একসঙ্গে কাজ করছেন। এবং এই মালাদির মানে আপনি কি প্রতিমার কাজ করেন না শুধু চোখটাই? না, প্রতিমার কাজ করি সব রকমই, আর বেশিরভাগ কাজ করি চোখ লেখার কাজটা, প্রতিমার কাজের মধ্যে চোখের কাজ। হ্যাঁ। আচ্ছা, কাজ চলছে কুমারটুলির মিনিয়েচারের ম্যাজিক দেখানো শিল্পী মালা পালের স্টুডিওতে। সামনেই গণেশ পুজো, তাই মালাদি স্টুডিওতে তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর ছোট্ট ছোট্ট গণেশ প্রতিমা। আপনাদের যদি পছন্দ হয় প্রতিমাগুলো এবং প্রয়োজন হয় প্রতিমার, তাহলে অবশ্যই চলে আসতে পারেন মালাপালের স্টুডিওতে, অথবা আপনাদের যে স্টুডিও পছন্দ। এক একজন শিল্পী এক এক রকম দক্ষতার ছাপ রাখেন। মালাদির কথা আজ বললাম, তাই বলছি আপনাদের যদি ভালো লাগে প্রতিমাগুলো, অবশ্যই চলে আসতে পারেন মালাপালের স্টুডিওতে। প্রায় সমস্ত পুজোর প্রতিমাই তৈরি করেন মালাপাল এবং তার সহকারী শিল্পীরা। আর ইতিমধ্যে স্টুডিওতে বেশ ভিড়ও জমে উঠেছে ক্রেতাদের। মালাপালের সাথে সাথে কুমোরটুলির আরও বেশ কিছু ঘরে এই মিনিয়েচার প্রতিমা তৈরি হয়, যেমন শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতেও অপূর্ব সুন্দর মা দুর্গা তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অত্যন্ত মিষ্টি দুর্গা প্রতিমাটি কিন্তু মাটির নয়, এটি ফাইবারের প্রতিমা। শ্রীরাম স্টুডিওতে রয়েছে এই প্রতিমাটি। অপূর্ব সুন্দর প্রতিমা, ফাইবারের কাজ। এবং এই ফাইবারের প্রতিমা অনেক সময় বিদেশে যায়, আবার কেউ যদি চান বাড়িতে সাজিয়ে রাখবেন ইত্যাদির কারণেও এই প্রতিমার চাহিদা রয়েছে। প্রতিমাটি ছাড়াও পিছনে দেখুন আরো দুটি ছোট্ট ছোট্ট একচালা দুর্গা প্রতিমা রয়েছে। এই প্রতিমাগুলো বিশেষত বাড়িতে যাদের স্বল্প পরিসরের মধ্যে পুজো হয় তারাই বেশি নিয়ে যান।
আমরা কথা বললাম শিল্পী মালা পালের সাথে এবং দেখে নিলাম তার অপূর্ব সুন্দর মিনিয়েচার দুর্গা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।